হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে আমাদের স্বাগত। এখন বাজে 5:45। আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, আমার এডিট করার হয়নি বলে এতদিন ব্যস্ত ছিলাম, ব্যস্ত কি বলছি, এডিট করার টাইমই পাচ্ছিলাম না, তার জন্য ছাড়তেও পারিনি। তো আজকে আমি এটা এডিট করছি, কালকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা মামা বাড়ি। তো ওই মামা বাড়িতে রথ আসে আর ঠাকুরটা ওদের বাড়িতে থাকে কদিন, তারপরে আবার উল্টো রথে চলে যায়। তো এখানে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, মিষ্টি নিয়ে নিচ্ছি। এখানে পাপাকে বলছিলাম হাই করতে, ও দেখো কি বলছে, হাই হাই করছে। তো দেখো যেতে যেতেই প্রচণ্ড মেঘ করেছে, আকাশের অবস্থা দেখো তোমরা। তো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। আর এই যে আমি কি আর করবো, বাইকে বসে একটু ভিডিও করছিলাম। আর এই দেখো আমার পাপা। তো আমরা চলে এসেছি ওই মামা বাড়িতে। তো দেখো এই যে ঠাকুর, তো এখনও পর্যন্ত তো ঠাকুর আসেনি, ছোট একটা জগন্নাথ আছে ফটো ফ্রেমে, তো ওটাই রাখা আছে। আর একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে, আর ওদের গুরুদেবের ফটো আছে। তো আর একটা গোপাল ঠাকুর আছে। আর তো দেখো এখানে পুজো সব জোগাড়জান্তি করা হচ্ছিলো। তো আমি ঘরে চলে এসেছি রুমে। তো এসে এখানে আমি বসে আছি। তো দিদি ওরা এখনও আসেনি, তাই বোরিং হচ্ছিলাম। তো তারপরে অনেকক্ষণ বাদে দিদি এসেছে, এই যে ঢুঙিয়ে এসে এখন তিলক কাটছে। তো সবাইকে বলছিলাম একটু তাকাও, হাই করো। তো এগুলো সব আমার ননদ হয়। তো এই একজন বাচ্চা কোলে নিয়ে, এই একজন, এগুলো সব পুচকিগুলো। দেখো পুচকুটাও কিন্তু তিলক কেটেছে, আর তিলক কেটে দিচ্ছিল সবাইকে, এই ননদটা। তো এই দেখো এবার আমাকে বলছিলাম আমাকেও তিলক কেটে দাও, সবাই কাটছিল, আমারও ভালো লাগে বেশ। যখন আগের বছর এসেছিলাম তখনও আমি তিলক কেটেছিলাম। তো এবার আমি বসে পড়লাম তিলক কাটার জন্য। তো কত সুন্দর করে তিলক কাটে। তো এই দেখো ও কিন্তু বলছিল তিলক কাটছে, এটা ভিডিও করো না। আমি তো অত ভালো পারি না, কে আবার কি কমেন্ট করবে। তো যাই হোক, আমার তো ভালোই লেগেছে, ভালোই কেটেছে। তো দেখো এই দেখো আমার হয়ে গেছে, দিদিও কেটে নিয়েছে। তো আর এখানে পাপা কি বলবো, দৌড়াদৌড়ি করেই যাচ্ছিল। তো অবশেষে অনেকক্ষণ পর, প্রায় 9:30 বাজে, তখন রথ এসেছে। আর দেখো কত লোকজন, দেখো। আর এখানে গান হচ্ছিল, সব নাচছিল, মেয়েরা ছেলেরা সবাই। এখানটা সব মেয়েরাই রয়েছে। রাধে রাধে গানটা চলছিল, এই যে মেয়ে ছেলে রাধে রাধে গানটা চলছিল। তো ওই গানেই সব নাচা হচ্ছিল। তো গানটা আমি দিতে পারলাম না, যদি আমার কপিরাইট হয়ে যায়, তার জন্য। আর পেছনে আসছে রথ, তো একটু রথও টেনে নিয়েছিলাম আমি দড়ি। তো এই দেখো পেছনে রথ। তো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি, বেশি সামনে আমি যেতে পারিনি। তো এই দেখো যতটা পেরেছি ততটা তুলেছি। তো ঠাকুরটা তোমাদের লাস্টে আমি দেখাচ্ছি। তো এই যে, তো দেখো এখনও নাচ চলছিল বাড়ি পর্যন্ত, বাড়িতে যাবে ওই মামা বাড়িতে, তত পর্যন্ত নাচ চলতেই থাকবে। তো এখানে দেখো কত লোক, প্রচুর লোক। তো এই জায়গাটার নাম হচ্ছে, আমাদের এখানে তো আমরা তো থাকি দুর্গাপুর। তো দুর্গাপুরে এখানে মানা আছে, তো ওই মানায়। তো মানাটাও অনেক বড়, ছোট মানা, বড় মানা, মেজো মানা এসব রয়েছে, অত জানি না কোন মানায়। তো দেখো চলে এসেছি বাড়িতে। এখানে একটু স্পিড করে দিলাম, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই এখানে নাচছে, ছেলে মেয়েরা সবাই। তো সবাই প্রসাদ নিয়ে চলে গেছে লোকজন। রথটাও এখানে থাকবে, ঠাকুরও এখানে কদিন থাকবে, উল্টো রথে আবার চলে যাবে। তো এই যে ঠাকুরের ভিডিও করছিলাম। তো এই যে সুভদ্রা, বলরাম, জগন্নাথ। তো ফটোটা তোমাদের দিয়ে দেবো লাস্টে। তো তারপরে প্রসাদ নিয়ে নিয়েছি, পাপাকেও খাইয়ে দিয়েছি। প্রায় 10:30 বেজে গেছিলো, তাই পাপাকে খাইয়ে দিয়েছিলাম। ওরও খিদে পেয়ে গেছিলো, কার্টুন দেখছে আর পাপা খাচ্ছে। ওকে খাইয়ে আমিও খাবো। আর পায়ে একটু প্রসাদ পড়েছে, বলছে মুছে দাও, এক্ষুনি ওকে মুছে দাও। তো মুছে দিলাম। তো এই দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো এই যে
এখানে কয়েকটা ফটো তুলেছিলাম। এই যে আমি, তারপরে দেখো আমি আর দিদি কয়েকটা তুলেছিলাম, বেশি আর তুলিনি। তো এই যে লাস্টে লোকজন চলে গেছে, তারপরে আর প্রচণ্ড গরম ছিল, ঘেমে পুরো জল হয়ে গেছিলাম। আর এই যে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।